হাসির আড়ালে থাকে ভয়। এই ঘরের প্রত্যেকটা কোণা জানে সেই রহস্য। যেটা বলা হয়েছে সেটা সত্যি নয়, আর যেটা সত্যি সেটা কখনো বলাই হয়নি। এটা বাড়ি নয়, এটা জীবন্ত ফয়সলা। যেটা এসেছে আজ সেটাই পরবর্তী। ঈশা বিগ বসের সেটে উপচে পড়া ভিড়ের মাঝখান দিয়ে চলল। চারপাশে মিউজিক চলছিল, চারপাশে উৎসবে ভরা ছিল। এই উৎসবের মাঝখানে ও চুপচাপ এসে বসল। ও নিজের হাতে একটা দড়ি জোরে ধরেছিল, আর ওর মন শুধু আগেই ছিল। সেই কোলাহলের থেকে দূরে, সেই কনফেশন রুমের ভেতরে পরিবেশ শান্ত ছিল। ওখানে তৃষার শরীর ওপর থেকে ঝুলছিল। সেটা কোনো রকম না নড়ে চড়ে স্থির হয়েছিল। একদিকে কাঁচের দেওয়াল থেকে ওর শরীর পরিষ্কার বোঝা যাচ্ছিল। ওই বন্ধ হওয়া ঘরে এই দৃশ্য এক অদ্ভুত অস্বস্তি তৈরি করছিল। মুম্বাইয়ের একটি নাইট ক্লাবের মুহূর্ত। ভেতরে গৌরব, শ্রুতি, অর্জুন আর মীরা একটা লাউঞ্জ এরিয়ায় বসেছিল আর আরাম করে নিজের ড্রিঙ্কের আনন্দ নিচ্ছিল। ওদের কথাবার্তায় হাসি আর ঠাট্টা ইয়ার্কি ছিল। ওদের চেহারায় আরাম আর আনন্দ পরিষ্কার দেখা যাচ্ছিল, আর ওরা পুরো কমফোর্টেবলি বসেছিল। This one is for Gaurav. সবাই নিজের গ্লাস উঠিয়ে তার জন্য চেয়ার করল। অর্জুন তৎক্ষণাৎ পেছনে ঝুঁকে গেল আর নিজের সিটে আরামে বসে গেল। আচ্ছা, এটা তো আমাদের সাথে তোর শেষ সেলিব্রেশন হবে। এরপর তো তুই শেষ মানে, আর আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি নাকি? সব সময়ের জন্য তো নয়, কিন্তু সেটেল তো হচ্ছিসই না। হ্যাঁ ইয়ার। এমনিতে ওখানে গিয়ে তুই কি ভেবেছিস? কি ভেবেছি মানেটা আবার কি? ওখানে গিয়ে শুজ প্রডিউস করবো আবার কি? সবাই জোরে জোরে হাসতে লাগলো। কিন্তু আমাদের কখনো মনে হয়নি যে তুই এইভাবে হঠাৎ ফরেনে সেটেল হয়ে যাবি। প্ল্যান তো ছিল না, কিন্তু এখন তো আর এখানে কিছু নেই, তাই না? আর ড্যাডের সবকিছু বন্ধ হয়ে গেছে, তাই ওখানে গিয়ে নতুন কিছু স্টার্ট করব। তবে গৌরব, তুই এখন যখন যাচ্ছিস তাহলে বলেই দে যে কি হয়েছে। তার মানে? আরে তুমিও না, আরে বলে দে না ভাই, শেষমেশ কি হয়েছিল? হঠাৎ করে শো কেন বন্ধ করে দিয়েছিলি তুই? আরে বলে তো ছিলাম যে টিআরপি ভালো আসছিল না, সেই জন্য। আরে এটা রিজনটা অন্যদের জন্য, ঠিক আছে? আসল সত্যিটা আমাদেরকে বলবি না। হ্যাঁ, টিআরপি কোনো রিজন হতে পারে না। সিজন 13 তো তোর সুপার হিট ছিল, আর তারপর হঠাৎ তুই সেটা বন্ধ করে দিলি। ডোন্ট মাইন্ড, হ্যাঁ, কিন্তু এটা একটু তো অদ্ভুত। আরে তোমরা একটু বেশিই ভাবছো। আমি বললাম না কিছু একটা ব্যাপার ছিল, সেই জন্যই বন্ধ করতে হয়েছে। টিআরপির থেকে এখন ইন্টারনাল রিজন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, যাকগে, আমাদের এটা লাস্ট পার্টি। জানি না আবার কবে দেখা হবে। লেটস ডু সামথিং। হোয়াট ডু ইউ মিন বাই সামথিং? আমরা সবাই আজকে বিগ বসের সেটে যাব। আজে বাজে কথা বলিস না তো। ওই জায়গাটা 3 বছর ধরে বন্ধ রয়েছে, খুব নোংরা হবে ওখানে, তাই না? এখন তুই বাহানা করছিস। ইয়ার, এইসব জিনিসই তো পরে মনে থাকবে। হ্যাঁ প্লিজ, তুই না মানে কিছু একটা অ্যাডভেঞ্চারাস করি না আমরা। আচ্ছা ঠিক আছে, তুই যদি আজকে আমাদেরকে ওখানে নিয়ে যাস, তাহলে তোকে কখনো আমরা কিছু জিজ্ঞাসা করব না। বাট ইয়ার, আমার কিন্তু ভয় করে। আরে ভয় পাওয়ার কি আছে রে? আরে ওখানে শুধু আমরা যাব, কিছুক্ষণ ওখানে থেকে আমরা আবার ফিরে চলে আসব। আচ্ছা ঠিক আছে, এবার প্লিজ ইয়ার, ওখানে কিন্তু বেশিক্ষণ থাকবো না, শুধু ওখানে যাব আর আমরা ফিরে চলে আসব। সবাই ওর কথায় সহমত হলো, আর তারপর সেটের দিকে এগোলো। ওরা গেটে পৌঁছালো আর গৌরব গাড়ি থামালো। চারজনে বাইরে বেরোলো। গৌরব গেটের তালার দিকে দেখলো, আর তারপর আশেপাশে দেখে নিল। একজন সিকিউরিটি গার্ডকে খুঁজছিল, কিন্তু ওখানে কেউ ছিল না। ও নিজের বন্ধুদের দিকে তাকালো আর প্ল্যান ছেড়ে দেওয়ার ফয়সলা করলো। দেখলি তো, গেটটা বন্ধ রয়েছে, চলো আমরা ফিরে যাই। আরে গেটটাই তো বন্ধ রয়েছে, মাথা তো আর বন্ধ নেই, তাই না? অর্জুন কারের বুট থেকে একটা ক্রোবার বার করলো আর তালা ভেঙে দিল, কিন্তু গৌরব এতে খুশি হলো না। আরে তুই এটা কি করছিস বলতো? আমার তো ক্ষতি করে দিলি তুই। আরে তুই তো এমনিতে এগুলো ছেড়ে চলে যাচ্ছিস। চল। চারজনে সেই জায়গার মধ্যে পা রাখলো। যেই ওরা ভেতরে এলো, পরিবেশের মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল, আর তাপমাত্রা হঠাৎ পড়ে গেল। ওরা একে অপরের সাথে কথা বলতে বলতে এগিয়ে গেল, আর চারজনের এই অদ্ভুত পরিবেশের আভাস পেল না। গাইস, তোদের ফিল হচ্ছে না নাকি? কি? বাইরে এত ঠান্ডা তো ছিল না, এখানে তো খুবই বেশি ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা তো মনে হচ্ছে,
কারণ হয়তো এই জন্য, কারণ আমরা জঙ্গলের মাঝামাঝি আছি। হ্যাঁ হ্যাঁ, হরর মুভি শুরু হয়ে গেছে তো, কোন পরে তো আবার ব্যাকগ্রাউন্ড মিউজিকও চলে আসবে এখানে। সবাই হাসতে লাগলো। ওরা কন্ট্রোল রুম অব্দি পৌঁছে গেল। ওখানে ধুল আর মাকড়সার জালি ভরেছিল। মেশিনগুলো সেরকমই পড়েছিল, যেন সময় এখানেই আটকে আছে। গৌরব একদিকে দাঁড়িয়েছিল, যেখানে বাকিরা ঘরের মধ্যে ঘুরে সব কিছু দেখতে লাগলো। এখানে কত কিছু পড়ে রয়েছে। এতগুলো মেশিন, এত কিছু! মনে হচ্ছে এক্ষুনি ইউএফও আসবে আর এলিয়েন আমাদের সাথে কথা বলতে শুরু করবে। ওরা কিছুক্ষণ হাসলো, কিন্তু হঠাৎ নিস্তব্ধতার মধ্যে নলের জল বয়ে যাওয়ার আওয়াজ এলো, আর ওদের হাসি থেমে গেল। গৌরব বাইরের দিকে তাকালো। কে ওখানে? অন্যদিকে কোনো আওয়াজ এলো না। আওয়াজ গ্রিন রুমে শোনা গেল। গৌরব আর বাকিরা একে অপরের দিকে ভয়ে ভয়ে দেখতে লাগলো, কিন্তু ভয় হওয়া সত্ত্বেও ওরা গিয়ে দেখার সিদ্ধান্ত নিল। আচ্ছা, ও কি আমাদেরকে ভয় দেখাচ্ছে নাকি বলতো? যদি এরম কিছু হয় না, তাহলে এটা খুবই ফালতু মজা হবে। আমি তো সত্যি কিছু জানি না। আমার মনে হচ্ছে গ্রিন রুমে জলের পাইপ লিক করছে। ও ঠিক বলছে, চল আমরা গিয়ে সবাই মিলে চেক করি। এক এক করে ওরা গ্রিন রুমের দিকে এগিয়ে গেল, আর ওদের পায়ের আওয়াজ সেই অজানা পরিবেশের মধ্যে শোনা গেল। চারজনই গ্রিন রুমের মধ্যে ঢুকলো। ওদের ডান দিকে বাথরুম ছিল, নল থেকে পড়া জল পরিষ্কার শোনা যাচ্ছিল। মীরা আর শ্রুতি ভয় পেয়েছিল। ওদের নজর বাথরুমের দরজার ওপরই আটকে গেল। গৌরব হ্যান্ডেল ধরল, কিন্তু অস্বস্তি হলো। ওর চেহারায় ভয় স্পষ্ট দেখা গেল। অর্জুন কোনো ভয় না পেয়ে এগিয়ে গেল। আরে এসব তুই না, সত্যি সব জিনিসটাকে এত সিরিয়াস নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? অর্জুন একটা ধাক্কা দিয়ে গৌরবকে সাইডে করলো আর দরজা খুলল। ও ভেতরে ঢুকলো। পেছন থেকে দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল আর জোরে ক্লিকের সাথে লক হয়ে গেল। অর্জুন দুবার চিৎকার করলো। ওর আওয়াজ সেই নিস্তব্ধ ঘরে ছড়িয়ে গেল, আর তারপর হঠাৎ শান্ত হয়ে গেল। বাইরে গৌরব, মীরা আর শ্রুতি দরজা খোলার চেষ্টা করলো। প্রত্যেক অসফল প্রয়াসে ওদের ভয় আরো বাড়তে লাগলো। অর্জুন, অর্জুন তুই ঠিক আছিস? অর্জুন, জবাব দে! ভেতর থেকে কোনো উত্তর এলো না। সেই দম বন্ধ করা নিস্তব্ধতায় যেন জমে গেল। হৃদয় স্পন্দন বেড়ে গেল। হঠাৎ বাথরুমের দরজা নিজে থেকে খুলে গেল। ভেতরে অর্জুনের মরে যাওয়া শরীর পড়েছিল। ওর চোখ বাইরের দিকে বেরিয়েছিল আর মাথা থেতানো। ভয় মীরা আর শ্রুতিকে জড়িয়ে ধরল। একটা শব্দ ব্যর্থ না করে ওরা তিনজনে মুখ্য দরজার দিকে এগিয়ে গেল। ওদের পায়ের আওয়াজ ঘরে ছড়িয়ে গেল। সিঁড়ি দিয়ে নামতে থাকা ওরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য পালাতে লাগলো। ওরা গেট অবধি পৌঁছালো আর বাইরে বেরোনোর জন্য নিজেদের জোর লাগালো, কিন্তু আশা ভেঙে গেল, কারণ গেট বন্ধ ছিল। যেই ওরা বুঝলো যে ওরা ফেঁসে গেছে, ওদের ঘাবড়ানো আর ভয় আরো বেড়ে গেল। আমি তোদেরকে আগেই বলেছিলাম এখানে আসাই উচিত হয়নি। এসব কি হচ্ছে গৌরব? কে এরা? আরে আমি কি করে জানবো? সিকিউরিটি! অন্য দিক থেকে কোনো আওয়াজ এলো না। হেরে গিয়ে ওরা গেটের সামনেই বসে পড়ল। ওদের চেহারায় উদাসীনতা ছিল। শ্রুতি চুপচাপ কাঁদতে লাগলো। অর্জুনের মৃত্যুর দুঃখ ওকে পুরোপুরিভাবে ঘিরে নিয়েছিল। অর্জুন, অর্জুন! পুলিশকে কল করে আমাদের ডেকে নেওয়া উচিত। মীরা শ্রুতিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। ওই ব্যথার সাথেই নিস্তব্ধতা রাখলো। গৌরব নিজের ফোন বার করলো। আশার এক আলো দেখলো, কিন্তু যেই ও চেক করলো, দেখলো যে কোনো সিগন্যাল নেই আর নেটওয়ার্ক কাজ করছে না। শিট! কি হয়েছে? আর এখানে তো নেটওয়ার্কই নেই। তোমরা দুজন তোমাদের ফোন চেক করো না প্লিজ। মীরা নিজের ফোন বার করলো আর শ্রুতিরও চেক করলো, কিন্তু দুজনের ফোনে একই জিনিস দেখা গেল। কোনো নেটওয়ার্ক নেই, কোনো সিগন্যাল নেই, কিচ্ছু নেই। আমাদের ফোনেও তো নেটওয়ার্ক নেই।
গৌরব কিছুক্ষণের জন্য দূরের দিকে তাকালো, চিন্তায় ডুবে গেল, আর তারপর বলল, এখানে থাকা আমাদের জন্য একেবারেই সেফ না। আমরা একটা কাজ করি, ব্যাক লনে চলে যাই আমরা। ওখানে দেওয়ালের পেছনে একটা রেস্টুরেন্ট ছিল, ওখান থেকে কাউকে ডাকলে হয়তো কেউ শুনতে পাবে। মীরা ওর শ্রুতি ওর কথায় সহমতি দিয়ে মাথা নাড়ালো, আর তিনজনে লনের দিকে চলতে লাগলো। সেই লনের রাস্তা ওদের সেই জায়গায় পৌঁছালো যেখান থেকে ওরা কিছুক্ষণ আগেই পেরিয়েছিল। আর একটু এগোলো, কিন্তু হঠাৎ অনুভব করলো যে মীরা নেই। ঘাবড়ে গিয়ে ওরা পেছনে দৌড়ে গিয়ে ওকে ডাকতে লাগলো। ওরা একটা ঘরে পৌঁছালো আর দেখলো মীরা উল্টে মাটিতে পড়ে আছে। যেই ওকে ওরা ধরার চেষ্টা করলো, ও পেছন দিকে ভয়ঙ্কর আর অদ্ভুতভাবে পড়েছিল, হাড় আওয়াজ করে মরতে লাগলো। আর এক অন্ধকার শক্তি ওকে এক অন্ধকার ঘরের দিকে টেনে নিতে ডাকলো। গৌরব আর শ্রুতি ওকে বাঁচানোর চেষ্টায় ওর কাছেই চিপকে গেল। তারপর এক জঘন্যভাবে মীরার গলা অদ্ভুতভাবে মরে গেল। ও গৌরবের চোখে চোখ রাখল, ওর চেহারা ভয়ানক রূপে বিকৃত হয়ে গেল। ভয় পেয়ে গৌরব ওর ছাদ ছেড়ে দিল আর পেছনে পিছিয়ে গিয়ে চেঁচাতে লাগলো, না না না, এটা মীরা হতে পারে না। মীরাকে ঘরের দিকে টেনে নিল আর ও অন্ধকারে গায়েব হয়ে গেল। শ্রুতি মাটিতে বসে সেখানেই কাঁদতে লাগলো, এখানে মীরা গায়েব হয়েছিল। ওর নজর গৌরবের দিকে গেল আর ওর চেহারায় ভয় আর হতাশা পরিষ্কার দেখা দিল। তুই ওকে যেতে কেন দিলি? কোনো রকম দেরি না করে গৌরব শ্রুতিকে ধরার জন্য ওরা দৌড়ে গেল। ওরা ততক্ষণ থামলো না যতক্ষণ অবধি পৌঁছায় না। গৌরব কাচের গেটটা জোরে বন্ধ করলো আর তার উপরে এলিয়ে শ্বাস নিল। এসব কি হচ্ছে? তুই ওকে কেন যেতে দিলি? ও মারা গেছে, ও আমাদের মীরা ছিল না। না, এটা হতে পারে না। এটাই সত্যি। এখন শুধু তুমি আর আমি বেঁচে আছি। খুব তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে আমাদের। প্রথমে অর্জুন, তারপর মীরা, আমরা দুজনেও খুব তাড়াতাড়ি। না শ্রুতি, এত তাড়াতাড়ি আমরা হার মানতে পারি না। এখান থেকে বাইরে বেরোনোর কোনো না কোনো রাস্তা তো অবশ্যই আছে। গৌরব দেয়ালের কাছে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো। ওর আওয়াজ খালি রাতে ছড়িয়ে পড়ল। শোনো, কেউ আছো? আমাদের কেউ শুনতে পেলে উত্তর দাও। তারপরও কোনো আওয়াজ এলো না। গৌরব চিন্তিত আর ক্লান্ত হয়ে বসে পড়ল। শ্রুতি ওর নিস্তব্ধতায় ওকে দেখতে লাগলো আর আস্তে আস্তে বোঝার চেষ্টা করে ওকে জিজ্ঞেস করলো, এসব কি হচ্ছে গৌরব? আমি কিচ্ছু জানি না শ্রুতি, শুধু এটুকুই জানি এই শোটা কোনো টিআরপির চক্করে বন্ধ হয়নি। আসলে এখানে দিশা নামার একটি মেয়ে সুসাইড করেছিল। তারপরে অনেক মেয়ে ওর আত্মাকে দেখার ব্যাপারে তো বলেছে ঠিকই, আর এই শোটাকে ছেড়ে দেয়। সেই জন্য ড্যাড এই শোটাকে বন্ধ করে দেয়। তাহলে এবার আমরা কি করতে পারি? ওই আত্মা যে কি চায় সেটা জানার জন্য একটা কনফেশন রুমে আমাদের যেতে হবে। কনফেশন রুম? হ্যাঁ, ও ওখানেই তো ফাঁসি লাগিয়েছিল। অস্বস্তির সাথে শ্রুতি মাথা নাড়ালো আর তার সাথে ওরা এই ঘরের ভেতরে আবার যেতে লাগলো। দুজনে আবার সেই রাস্তা দিয়ে কনফেশন রুমের দিকে এগিয়ে গেল। একটা মোড় নেয়ার পর শ্রুতি মনে হলো যে গৌরব এখন আর ওর সাথে নেই। চুপির মধ্যে ঘিরে ও দৌড়ে গেল। ওর চোখে জল ছিল আর ওর পা দাঁড়ানোর নাম নিচ্ছিল না। গৌরব, গৌরব! হঠাৎ কেউ ওকে ধাক্কা দিল আর ও কনফেশন রুমে পড়ে গেল। ভয় ওকে পুরোপুরিভাবে ঘিরে নিয়েছিল। তখন ও দেখেও ভয় পেয়ে গেল। তৃষার আত্মা ছাতে চলতে চলতে ওর দিকে এগিয়ে যাচ্ছে। শুধু কিছু বোঝার আগে দরজা হঠাৎ খুলে গেল আর গৌরব এক সাধুর সাথে দেখা দিল। শ্রুতি সেখানেই বসে রইল অবাক হয়ে, কারণ এক্ষুনি যা হয়েছে সেটাও বুঝতে পারল না। সাধু মন্ত্র পড়তে পড়তে এলো আর বলল,
এবার তোর প্রয়োজন এখানে শেষ হলো। এর আগে তোর শেষ বলিদান তুই অবশ্যই পাবি। তার আগে তুই কথা দে, তুই গৌরব আর তার পরিবারকে ছেড়ে দিবি। তৃষার আত্মা ধীরে আর আস্তে মাথা নাড়িয়ে সহমতি করল। গৌরব সাধুর সামনে দাঁড়িয়ে থাকলো। ওর চেহারা শান্ত আর ভাবহীন ছিল। চারপাশে ভয়ের পরিস্থিতি ওর উপরে কোনোই প্রভাব ফেলল না। আই এম সরি শ্রুতি, তৃষা আমার কাছে ছোট্ট বোন ছিল। ও কালো জাদু আর তন্ত্রবিদ্যা করে এই জায়গায় একটা আত্মাকে জাগিয়ে তো তোলে, কিন্তু ও সামলাতে পারেনি। আস্তে আস্তে ওই আত্মা ওর শরীর ও নিঃশ্বাস ওর ওপরে পুরোপুরি কবজা করে নেয়। আমাদেরকে বলা হয় যে তৃষার মৃত্যুর পরেও নাকি ওর আত্মা শান্তি পায়নি। সাধু মহারাজ বলেন যে ওর আত্মা শান্তি করার জন্য 3টে মানুষের বলিদান দিতে হবে। আমার বোন শান্তি চায়, তার জন্য ওকে যাই করতে হয় আমি করবই করব। আমাকে ক্ষমা করে দিও তুমি, আমি পুরোপুরি বাধ্য। এটা হতেই গৌরব আর সাধু ঘর থেকে বাইরে বেরিয়ে এলো আর পেছন থেকে আস্তে দরজা বন্ধ করে দিল। সেই আত্মা সত্যির দিকে ঝাঁপ মারল। ঘরের মধ্যে এক চেনা পরিচিত আওয়াজ পাওয়া গেল। এত তাড়াতাড়ি নয় রে। তৃষার আত্মা আর শ্রুতি সেই আওয়াজের দিকে তাকালো। সেখানে অর্জুন আর মীরার আত্মাও দাঁড়িয়েছিল। ওদের চোখে রাগ ছিল। এক তীব্র গতিতে ওরা আগে ঝাঁপ মারল আর তৃষাকে মাটিতে চেপে ধরল। সংঘর্ষের মাঝখানে মীরার আত্মা বলল, শ্রুতি, গৌরব আর সেই সাধুর ঘাড়ে যে তাবিজ আছে সেটাই ওদের বাঁচিয়েছে, ওটা গিয়ে ভেঙে দাও। শ্রুতি আর দুর্বল আর কেঁপে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু কোনো রকম অস্বস্তি ছাড়াই ও ঘর থেকে বেরোনোর জন্য দৌড়ালো। দৌড়াতে দৌড়াতে শ্রুতি মাটিতে রাখা একটা পুরনো কাঠের ডান্ডা দেখল। ও সেটা ওঠালো। ওর হাত কাঁপছিল, কিন্তু ওর ডান্ডা ধরেছিল। আগে ও গৌরব আর সাধুকে রাস্তায় চলতে দেখল। নিজের সব শক্তি লাগিয়ে ও ওই ডান্ডা দিয়ে ওর মাথায় মারল আর দুজনে অজ্ঞান হয়ে পড়ে গেল। তাড়াতাড়ি ও ওদের গলায় ঝোলানো তাবিজ ধরল আর টেনে নিল। আর যেই তাবিজ ওদের গলা থেকে নামলো, দিশার চিৎকার পুরো স্থানে শোনা গেল। চিৎকার শুনে গৌরব আর সাধু চমকে গেল। গৌরব দেখল শ্রুতি কোনায় দাঁড়িয়ে আছে আর সাধুর পেছনে দৌড়ালো, কিন্তু অনেক দেরি হয়ে গেছিল। দিশার আত্মা ওদের ওপর ঝাঁপিয়ে পড়ল। ওর রাগ থামানোর জন্য আর কেউ ছিল না। একই মুহূর্তে ও ওদের গলা ধরল আর ওদের মাথা ফাটিয়ে দিল। শ্রুতি মাটিতে পড়ে গেল। ওর চোখে জল ছিল। হাতে তাবিজ ধরে ওই ভয়ানক দৃশ্যকে দেখে ভয় জমে গেল। রাত শেষ হলো আর পরের দিন শ্রুতি গেট থেকে বাইরে বেরোলো। ওর জামা কাপড় ফাটা ছিল, ওর হাত আর পায়ে রক্তের দাগ ছিল। আর এই গল্প এখানেই সমাপ্ত হলো।